আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা শিখায় দিলেন, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের নফসের প্রতি। কারণ নিজেদের নফসের প্রতি সবচাইতে বড় জুলুম হলো গুনার কাজ করা। নিজের নফসের প্রতি সবচেয়ে বড় জুলুম কি? চিল্লায় বলেন কি? গুনার কাজ করা। এই জন্য আল্লাহ বললেন সূরা তাওবার আয়াত নাম্বার 36-এ বললেন, ফালা তাজলিমু আনফুসাকুম, তোমরা এই দিনগুলিতে কি করো না? গুনাহ করো না। তাহলে এক নাম্বার কাজ পেলাম, গুনাহ না করা। দ্বিতীয় নাম্বারে রাসূলের হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ 2789 নম্বর হাদিসের মধ্যে এসেছে, চাঁদ যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, জিলহজ মাসের চাঁদ যখন উদিত হবে আর তোমরা যারা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করবা, তখন তোমরা একটি কাজ করা থেকে বিরত থাকবা। সে কাজটা হলো তোমরা নখ কাটবে না, চুল কাটবে না। কি কাটবে না? নখ চুলে 10 দিন কাটবে না। কেন কাটবো না? রব্বুল আলামিন হাজী সাহেবদের সঙ্গে সদৃশ্য করে দিলেন। হাজী সাহেবরা হজ করতেছে, তারা এই দিনগুলিতে নখ কাটবে না, চুল কাটবে না, কোনো কিছু ব্যবহার করবে না। ও মুসলমান, আল্লাহ বললেন, বান্দারে, তুমিও যদি হাজী সাহেবের সঙ্গে একটু সদৃশ্য হও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, তুমি যদি একটু সদৃশ্য রাখো তাদের আমলের সঙ্গে, হতে পারে আমি আল্লাহ তাআলা হাজী সাহেবদের আমলের সঙ্গে তোমার আমল আমি আল্লাহ কবুল করে নেব। তাহলে যারা কুরবানি করব, এটা একটা মুস্তাহাব আমল, বাধ্যতামূলক নয়। করলে কি আছে? না করলে গুনাহ নাই। কি করব? নখ চুল এগুলা কাটবো না। কুরবানি দেওয়ার পরে তারপরে যাই আমরা এগুলো কাটবো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, করলে কি হবে? রাসূল বলেছেন, তাহলে তোমরাও একটা করে কুরবানির সওয়াব পেয়ে যাবে। আরো আস্তে কর, তোমরাও একটা কুরবানির সওয়াব পেয়ে যাবে। এটা আসছে এক সাহাবীকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কুরবানির গুরুত্বর কথা বলছেন, আমার কাছে যে পশু আছে এটা হলো একেবারে মানে প্রসব করবে, বাচ্চা প্রসব করবে, গর্ভবতী পশু, আর আছে হলে একেবারে ছোট্ট একটা পশু, আর তো আমার কাছে নাই। রসুল তখন বললেন যে তুমি তাহলে এক কাজ করো, নখ চুলগুলো তুমি কেটো না, কুরবানি যখন হয়ে যাবে তারপরে তুমি কাটবে, আল্লাহ হয়তো তোমাকে একটা কুরবানির সওয়াব দিয়ে দিবে। তাহলে দ্বিতীয় নাম্বারে কি? নখ চুল কাটবো না যারা কুরবানি নিয়ত করবেন। যারা দিবেন না তারাও রাখতে পারেন, তবে আবারও বলছি এটা বাধ্যতামূলক নয়। মনে চাইলে করবেন, করলে আলহামদুলিল্লাহ ভালো। তৃতীয় নাম্বারে আমাদের করণীয় হলো রোজা রাখা। কি বলেন তো? কি বলেন? রোজা রাখা। কারণ এই 10 দিনের রোজার ভিতরে অনেক ফজিলত রয়েছে। তিরমিজি হাদিস নাম্বার 758, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1728। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যে দিনগুলো নফল ইবাদত আল্লাহর নিকট জিলহজ মাসের 10 দিনের ইবাদত হতে বেশি প্রিয়। এই 10 দিনের প্রতিটি রোজা 1 বছরের রোজা রাখার সমকক্ষ। আপনি যদি এই 10 দিনের প্রতিদিন একটি করে রোজা রাখেন,
অর্থাৎ 9 দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে আল্লাহর নবী বলেন এক একটি রোজা তোমার জন্য 1 বছর রোজা রাখার সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। 1 বছরের রোজা সমকক্ষ, এবং এর প্রতিটি রাত্রে ইবাদত কদরের রাত্রের ইবাদতের সমপরিমাণ। প্রতিটি রাতের ইবাদত কদরের রাতের ইবাদতের সমপরিমাণ, এবং প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার সমান। দলিল তিরমিজি হাদিস নাম্বার 758, দলিল ইবনে মাজা হাদিস নাম্বার 1728। আমার ভাইরা, তাহলে রোজা রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে আবারও বলছি, এটাও কিন্তু বাধ্যতামূলক নয়। এটাও কি নয়? নয়। রাখলে অনেক সওয়াব, অনেক সওয়াব। আমার ভাইরা, 4র্থ নম্বরে করণীয় কি? নফল নামাজ, কিয়ামুল লাইল, রাতের মধ্যে বেশি বেশি করে নামাজ আদায় করা। 2 রাকাত করে নফল নামাজ আদায় করেন। এটা হলো 4র্থ নম্বরে আমল। রাতের মধ্যে, দিনের মধ্যে বেশি বেশি করে আমল করা, নফল আমলগুলো বাড়িয়ে দেওয়া। 5ম নম্বরে করণীয় হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, নফল আমলের মধ্যে উত্তম আমল হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? 5ম নম্বরে করণীয় পেলাম কোরআন তেলাওয়াত করা। 6ষ্ঠ নম্বরে জিকির বেশি বেশি করে পাঠ করা। কি করা? বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি করে জিকির করবেন। প্রমাণ হলো রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরাতুল হজ আয়াত নাম্বার 28, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আরো জোরে, আরো জোরে। নির্দিষ্ট এই কয়েকটা দিন তোমরা আমার নামকে বেশি বেশি করে স্মরণ করো। কে বলছে কথা? আল্লাহ। সূরা হজ আয়াত নাম্বার 28। এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে কালেমা পাঠ করো। তাহলে 4টি তাসবিহ আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি। 1 নাম্বার, জোরে বলেন সুবহানাল্লাহ। আশপাশ কেউ ঘুমায় নাকি? জাগনা করে দেন। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2য় নাম্বার আলহামদুলিল্লাহ, 3য় নাম্বার, 4র্থ নাম্বার আল্লাহু আকবার। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 5446, সুনানে 5446। তাহলে এই 4টি আমল আমরা চাঁদ ওঠার সাথে সাথে থেকে আমরা আমাদের জীবনীতে বাড়াইয়া দিব।